নেভার। ওই সামান্য কিছু টাকার জন্য আপনি আমাকে বর্তমান পারবেন না। দাঁড়ান দাঁড়ান মিস্টার রায়, বলি টাকার চেয়েও যদি বেশি কিছু আপনাকে আমি দিতে চাই। হোয়াট? আরো বেশি? হ্যাঁ, একেবারে নতুন চিড়িয়া। ওই চিড়িয়াটা এখনো খাঁচা থেকে বেরোয়নি। যদি বলেন তো ওই খাঁচাটা আমি আপনার সামনেই খুলে দেব। মিস্টার মল্লিক, ওই চিড়িয়াটা তার যৌবনের ডানা মেলে আপনার দিকে এগিয়ে আসবে, আর আপনি ইচ্ছা করলে তার ভরা যৌবনের একটু চুমুক দিয়ে আমি রাজি। ভালো খুব ভালো। তবে একটা কথা, ওই চিড়িয়া ছাড়া কিন্তু আমাকে আরো 3 লাখ টাকা দিতে হবে। ওকে ওকে মিস্টার রায়, ওকে। শুনুন, যে কোনো উপায়ে আপনি জাল উইলে আপনার ভাগনার একটা সই করে দেবেন, আর সেই জাল উইলকে আসল বানিয়ে আমি সমস্ত সম্পত্তি আপনার নামে করে দেব। থ্যাংক ইউ মিস্টার রায়, থ্যাংক ইউ। এই কি আছে? ওকে এখানে পাঠিয়ে দেব। এই নেন মিস্টার রায় আপনার নতুন চিড়িয়া। ঘুরে কেন, কাছে এসো। তোমার ওই সুরেলা কণ্ঠে আমার মনটাকে একটু ঘুরিয়ে দাও। কি হলো, মাথা নিচু করে আছো কেন? এই প্রথম তো, তাই বোধ হয় একটু লজ্জা পাচ্ছে। বেশ, লজ্জা করাতে তোমার মুখের অন্যটাকে আমি খুলে দিলাম। আরে আপনি ওকে চেনেন নাকি? হ্যাঁ হ্যাঁ, শুধু থেকে আমাকে মানুষ করেছে। তবে কি ও কি আপনার কোনো আত্মীয়? না, অবস্থা বলে ও আমাদের বাড়ি পুরানো চাকর। আমার বড় রোগ মনির তার বাড়ির পুরনো বুড়ো চাকরটাকে ঠিক চিনতে পেরেছে। ওই মিস্টার রায়ের বাড়ির পুরনো চাকর বলে আজ তুমি রেখাই পেয়ে গেলে, না হলে শুধু এই বাড়ি থেকে নয়, একেবারে এই পৃথিবী থেকে আমি তোমায় out করে দিতাম। হেমন্ত রায়, এখনো তুমি বলবে সত্য বেঁচে আছে, শিক্ষা মানবতার দীক্ষা দেয়। ভুল শিক্ষা ভুল, সত্য ভুল, কর্তব্য আদর্শ সব মিথ্যে মিথ্যে মিথ্যে। চুপ করো, আমাকে দাদা বলে ডেকে দাদা শব্দটার মর্যাদা তুমি করো না। যখন তোমার মত দরকার হবে তখন তোমায় আমাকে হুকুম করবে, আমি তোমায় মদ এনে দেব। আমাকে ছেড়ে চলে যাবেন না বাবা, আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন। আমার সঙ্গে তুমি কোথায় যাবে? আমার ছোট্ট ভাঙা সংসার মন্দিরে পূজারীর স্থান পেতে পারে, কিন্তু প্রসারিণী তো স্থান পেতে পারে না ভাইজি। না ভাইজি নয়, আমি আপনার সংসারের কোনো মধু। এই দেখুন না, দেখুন আমার সিঁদুরে এখনো সিঁদুর আছে, আপনার ভাইয়ের দেওয়া সিঁদুর। ওই সিঁদুর তুমি মুছে ফেলো। যার জীবনে স্বামী নেই তার স্মৃতিতে সিঁদুর মানায় না। না, ক্ষমা নেই। বহু অন্যায় তোমরা করেছ, আমার জীবন উত্তালের বহু
স্বপ্নের গুলিকে তোমরা স্বেচ্ছাচারিতার যুবকাস্তে বলি দিয়েছ। তাই তাই তোমাদের কাউকে আমি ক্ষমা করবো না, কাউকে না, কাউকে না। ওটা যাবেন না। কোথা থেকে হয়ে গেল সাজানো ফুলের দোলে ঝড় হয়ে গেল সে ঝড় পৃথিবী আধার হলো তবু দেখি তুমি চলে গেলে বড় কিছু ছিল না কিছু ছিল না আমার স্বামীর সিদ্ধান্তকে মিথ্যা হতে দেবো না। মিথ্যা হতে দেবো हमारा सपना का साहजना बिल्कुल हमारे हुए गए वार्ता खुद से हमारा मन भरिए दिए इसीलिए हम ही हमारा प्यार दिए उसको दिल भरिए देव क्योंकि हाजमा दिए सुहाग रात সোহাগরাত জরুর হবে, তবে আসল স্বামীর সঙ্গে নয়, নকল স্বামীর সঙ্গে, অর্থাৎ আমার গুরুর সাথে। হুঁশিয়ার থাকলে পঞ্চায়েত মরিয়া সে যেমন করেই হোক সে তার গুরুর কাছে তোকে তুলে নিয়ে যাবে। छोड़ दे पंचा तू छोड़ दे कसम हमारे सर्वनाश को नहीं करना अभी अभी तेरा कोई लगे पहिल ওহি, हाँ দাদা বলে ডাকলি কেন রে? दादा চুপ, কত বাজি নিয়ে তো তুই যাকে তাকে দাদা বলে ডাকে। এই দাদা শব্দটা কালিমা করে তোর দাঁত দিতে পারছে না। नहीं আর দাদা বলতে আমাকে তোর ঘৃণা হচ্ছে। चाहिए दादा नहीं যতই তুই আমাকে দাদা বলে ডাক, তোকে আমি আর ছাড়ছি না। দাদা। তোকে আমি আর জোর করে তুলে নিয়ে যাবো। दादा কোথায় দাদা তোর এই কুড়িয়ে পাওয়া দাদাটার বুকের মাঝে দাদা দাদা বলে যখন দেখেছি আমার শেষ রক্তবিন্দুটুকু দিয়েও তোকে আমি বাঁচাবার চেষ্টা করি। দাদা তবে তুই এই দূরে কোথাও পালিয়ে যা। পালিয়ে যাবো হ্যাঁ। কেউ কখনো আমায় দাদা বলে ডাকেনি, তুই আমি প্রথম দাদা বলে ডেকেছি। যদি বেঁচে থাকি ভাই ফুটার দিনে আমার কপালে একটা ফুটা দিয়ে দিবি তো? হ্যাঁ দিব দাদা দিব আমি তোমার কপালে চন্দনের ফোঁটা দিয়ে বলবো ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমির দুয়ারে পড়লো কাটা যমুনা জমিকে ফোঁটা আমি দিলাম আমার ভাইকে ফোঁটা তুই এই মুহূর্তে এখান থেকে দূরে কোথাও পালিয়ে যা। কোথায় যাবি হ্যাঁ, আর দেরি করিস না, তুই এখান থেকে দূরে কোথাও পালিয়ে যা। ভালো কাজ করার যে এত আনন্দ যদি আমি আগে জানতাম তাহলে। পঞ্চাম! ও গুরু, পেলাম গুরু। ওই শালিক দিদি কোথায়? ও, দিদি পালিয়ে গেছে। ওই শালিকে ধরে রাখতে পারলি না, আগে তাকে ভাই তারপর তোর ব্যবস্থা। ওদিকে যাওয়া চলবে না গুরু। যেমন করি হলো ওই তিথিকে আমার পেতে হবে, ওকে আমি চাই চাই, তারপর আমি তোর ব্যবস্থা করবো। এই পঞ্চাকে যখন তিথি দাদা বলে রেখেছে, পুরো দাদা কি তার বোনের সম্মান করতে দিতে পারে? সইতে পারে। দিদিকে আমার হাত থেকে কে বাঁচা
দাদু দিল্লি আপনাকে এরকম করিয়ে গেলে দাদু কারাই দাদু বাচ্চা दादू नहीं दादू नहीं तुझे छोड़ के कुछ नहीं जाएगी नहीं जाएगी मेरे कसम मान जाना थी मेरा अभी मौत तुम मान जाओ ठीक है दादू रात्रि रात हमें जरूर मरबे हमें बच्चा का मर चलिए जाबे दादू बच्चा সালা তোকে পাওয়ার জন্য আমি বহুত রক্ত ঝরেছি, কিন্তু আজ তোকে আমি অস্ত গিলে খাবো। বলছো না এই, চুপ কর। ওই সালা বাচ্চাকে সামনে পেলে আমি কুকুরের মতো খুন করবো। তুই সালা আমাকে কিক আউট করে ওই বাচ্চাকে চুলে ঘর বলবি, সোহাগরাত বলবি। আয়, আয়, হারামজাদা, সোহাগরাত বলবি। যা সালিয়া, এবার তুই বৎসর কাছে চলে যা। ওই তবে ওই বৎসর একটু মাল বলে আমার কাছে ফিরিয়ে দেয়, তুই সুখটা আমার কাছে চলে আসবি। তোকে আমি ছুড়বি না তুই আমার জীবন যৌবন সব কিছু নিয়েছিস আমার দাদুকে মৃত্যু খুন করেছিস আমি তোকে ছুড়বি না দেখলি ওই সালা সাইদ কাছে যেমন করি হোক এখান থেকে বাচ্চা 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 ও বদলা আমার জীবন যৌবন সব কিছু ছিনিয়ে নিয়েছে ও বদলা बदला और सब कुछ छीन लीजिए ओ बदला हाँ तेरा तितली खत्म हो गया ना तेरा तितली खत्म होगा वो बदला के तू मत चुना बेलुना तितली तितली তুই কথা বল না তিতলি না তিতলি না তোর কিচ্ছু হবে না তিতলি আমি থাকতে তোর কিচ্ছু হবে না তিতলি তুই একটিবার আমাকে বাদশা বলে ডাক না তিতলি এই তিতলি কথা বল তিতলি না তিতলি তোকে যে আমার বুক থেকে ছিনিয়ে নিয়েছে তাকে আমি কিছুতেই ছাড়বো না তিতলি আমি তার বুক লক্ষ্য করে ফুলকার মতো ছুটে চললাম ভর্তি হবে মনিকা ভর্তি হবে আজকে রাত্রে ভর্তি পল্লবকে দিয়ে এই উইলে তোমার শেষ করে নিতেই হবে রাজবাবু ওই খাবারের সঙ্গে বিষ মিশিয়ে না না অসম্ভব এই কাজ আমি কিছুতেই করতে পারবো না কিছুতেই না পারবে না না পারবো না কারণ ও হচ্ছে আমার স্বামী স্বামী কারণ তুমি কি জানো ওই পল্লব তোমার আচল পরিচয় জানতে পারলে তোমার এখান থেকে দূর করে তাড়িয়ে দেবে তবু তো আমার আসল মনে তো একটু সান্ত্বনা থাকবে যে আমি আমার স্বামীর কোনো ক্ষতি করিনি অবস্থা এখান থেকে এক পা পালাবার চেষ্টা করলে তোকে আমি একবারে গুলি করে মারবো मामा এই যে তুমি এসেছো দেখো না দেখো ওই লোকটা কেমন সমস্ত সম্পত্তি তোমার আত্মসাৎ করাতে চায় আমাকে দিয়ে তোমাকে আমার হাতে বিষ খাইয়ে দিয়ে মেরে ফেলতে চায় আমি রাজি হয়নি বলে ওই রিভলভারটা আমার মাথায় ঠেকিয়ে দিয়ে মিথ্যে কথা বললো বিশ্বাস কর তুই না মিথ্যে কথা নয়
আমি নিজে দেখেছি তুমি আমার স্ত্রীর দিকে পিস্তল তাক করেছিলে। আরে ও তোর স্ত্রী, ও তোর একা স্ত্রী নয়। বাবা আরে তোর ওই বউ মল্লিকাকে জিজ্ঞাসা করে দেখ না ওর আগের পক্ষে স্বামীটি কে। আমি মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। মল্লিকা এ তোমার মাস্তু তাই না? না, তুমি বিশ্বাস করো না গো, ওদের কথা তুমি বিশ্বাস করো না। ও গো, ও ওদের তুমি জানি না, না হলে যে আমার কাছ থেকে ওরা তোমাকে কিনে নিতে চাইবে গো। দোহাই বাবু, দোহাই, আপনি আমার মল্লিকাকে আমার কাছে ফিরিয়ে দিন স্যার। এই মহেশ বাবুই আপনার সঙ্গে এই মল্লিকাকে নকল বিয়ে দিয়েছিল, ও আপনার নকল বউ। না 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 এই কথা আমি বিশ্বাস করি না। আসলে হোক আর নকলি হোক, মল্লিকা আমার স্ত্রী। আমি অগ্নি সাক্ষী করে মল্লিকার মাথায় পুড়িয়ে দিয়েছি সিঁদুর। তাই মল্লিকা, সেই অগ্নি সাক্ষী সিঁদুর তুমি হাত দিয়ে একবার বলো মল্লিকা যে আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী। তুমি তুমি একবার বলো মল্লিকা, তুমি একবার বলো। আমি তোমার নকলি বউ হলো, আমার ভালোবাসার নকল নয় গো বাবু। তাই তো এই ভালোবাসার কালালিনী মল্লিকা তার ভালোবাসা হারাতে আজ সে সমাজ থেকে হারিয়ে দিতে চললো ওই দিকিনি চলে ছাপ দিতে। আর সে কি মেনে গো বাবু। মল্লিকা, তুমি যাও না, মল্লিকা, মল্লিকা, আমি যাচ্ছি না, মল্লিকা, তুমি যাও। আসলে হোক আর নকলি হোক, মল্লিকা আমার স্ত্রী। তাই যেমন করি হোক ওকে বাঁচাতেই হবে। মল্লিকা অবতার, আমার বুকে আমার বুকে তুমি গুলি চালাতে পারবে? এই বাবা, আমার তুই মরতে এখানে এসেছিস? পৃথিবীটা যেন যেন মরুয়াল করে ফুটছে। মুহূর্তের মধ্যে চোখের সামনে থেকে সমস্ত অন্ধকার ঘুরে চলে যাচ্ছে। আমি কোথায়, আমি কোথায়, কোথায়, কোথায় সেই ভয়ঙ্কর অগ্নিকুণ্ড, কোথায়? গেদাই! কি? তুমি আমাকে চিনতে পারছো না মহেশ? আমি তোমার জামাই বাবু প্রতাপ চৌধুরী। ওরে শয়তান! তুই তাহলে এখনো মরিসনি? ওই সেদিন আমার হাত থেকে বেঁচে গেল, আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। মৃত্যুর আগে তুই জেনে যা, ওই গাওয়ার অ্যাক্সিডেন্টে তোর এই অবস্থা সেদিন হয়নি। ওকে, ওই গাড়ির মধ্যে বোমা ফিট করে আমি তোকে খুন করতে চেয়েছিলাম। কি বলছো মহেশ? রাখেন! তুই আমার হাত থেকে বেঁচে গেল, আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না শয়তান। আপনার বয়স বললে কিন্তু তোমাকে ক্ষমা করবে না। আরে, আরে মিলন বাবা রে! তোমার শয়তানের খেলা এখানে শেষ। মহেশ মল্লিক, সবাই আমি বলেছিলাম না স্যার, একটা অঘটন ঘটতে চলেছে। এই জন্য তো আমি থানায় ছুটে গিয়েছিলাম খবর দিতে। তোমরা ঠিক সময় এসে না পড়লে এই শয়তানটা হয়তো আমাকে। আমি এখন চলি। সমাজ বিরোধী বাচ্চা সারা শহরে আতঙ্কের ঝড় তুলেছে। যেমন করেই হোক তাকে গ্রেফতার করতেই হবে। নিয়ে আসো সবাই। অপরাধী তার সাজা পেয়েছে, আর আমি ফিরে পেয়েছি আমার সেই হারানো অতীত। কিন্তু কিন্তু রামু, আমার পল্লব, আমার পল্লব কোথায়? আমি কেন তাকে দেখতে পাচ্ছি না? কোথায় বলো, বলো কোথায় আমার পল্লব? পল্লব! সব শেষ হয়ে গেল রামদা। আমাদের
এক হতভাগ্য বাবা ওই মহেশের চক্রান্তে আজ আমার সব কিছু শেষ হয়ে গেছে। কিন্তু সব হারিয়েও আজ আমি তোকে ফিরে পেয়েছি বাবা। ডাক না বাবা, ডাক একবারও বাবা। আমার এই অতীত হৃদয়টাকে তুই এই জঙ্গুতের মতো এইদিকে ছুটে আসছে। ও হাতে বসতে হলে আমাকে দূরে কোথায় এই পালাতে হবে। আর ভগবানের হাত নেই, ওকে আমার হাত থেকে বাঁচায়। এখান থেকে বলা এই বাচ্চা এখনো তাও ছড়ায় না। তোর জীবনের পথ শেষ হয়ে এসেছে। তোকে আমি আমি মৃত্যুর সঙ্গে আপোষ করবো, কিন্তু আমি পুলিশের সঙ্গে কোনোভাবে আপোষ করবো না। তাই যেমন করি হোক আমার পালানোর পথে পুলিশই থাক আর পাবলিকই থাক, তাকে আমি কি হয়েছে দাদা, কি হয়েছে? সামনে আর ভাইকে কেমন এই চার চুরি দিয়ে খুন করছে। কি চমৎকার দৃশ্য! আপনি দয়া করে চুপ করুন দাদা, আপনি দয়া করে চুপ করুন। কেউ জানতে পারলে সেজু ঠাকুর যে ফাঁসি হয়ে যাবে। আপনি সাক্ষী দিলে সেজু ঠাকুর ফাঁসি হয়ে যাবে। সাক্ষী আমি দেবো বৌমা, আমি আদালতে দাঁড়িয়ে বলবো। না দাদা দাদা, আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, বাবা, আপনি কোনো সাক্ষী দেবেন না। প্রশান্ত ঠাকুর ছাড়া আজ যে আমাদের কেউ নেই দাদা। তাই বলে আমি আমার সত্যকে বলি দেবো? দোহাই দাদা, দোহাই আপনার, আপনি এখান থেকে দয়া করে চলে যান। বেশ, জীবনের অন্তিম লগ্নে দাঁড়িয়ে এক ভাইকে বাঁচাতে আর এক ভাইয়ের উদ্দেশ্যে আমি চললাম। আমি সাক্ষী দিয়ে বলবো, মাননীয় ধর্মপতা এই সমস্ত ভাইদিকে দুর্ভাগ্যবশত যা কিছু ঘটেছে সবকিছু আমি জানি না, আমি দেখিনি, আমি জানি না। আমি যার বাঁচতে চাই না বৌদি, আমি শাস্তি চাই। প্রশান্ত রায় করবে বাদশা, একটা নিরীহ মানুষকে তুমি খুন করেছো রাস্কেল। আপনি ওকে অ্যারেস্ট করুন অফিসার। আমি ইচ্ছাকৃত খুন করিনি স্যার। তুমি বলো না। ওকে নিয়ে যাবেন না, ওকে ভাগালে ফাঁসি দিয়ে আমার সাথে শিরোটাকে মুছে যাবেন না। আজ তুমি একাধিক স্বামীর কলঙ্কের স্ত্রী, তোমার স্থিতিতে ওটা কলঙ্কের সিঁদুর। ওই সিঁদুর দিয়ে তুমি সারা জীবন কেঁদে কেঁদে সমাজের কাছে বলবে, বাবু মশাইরা আমার স্মৃতিতে শুধু সিঁদুর আছে, কিন্তু স্বামী নেই, স্বামী নেই। মলিন মশায়ে তুমি নির্মল করো
করে মলিন মার্গ মোছায় দুহিনীর মঙ্গল করে মলিন